চরের উপরে মহব্বত নাই দিয়ে চরের মানুষ এত কষ্ট করতেছে। কষ্ট কিসের জন্য করতেছে? চরের মানুষ এই নদী ভাঙার জন্য ভাত পায় না, তাছাড়া চরের মানুষের তো কোনো দুঃখ নাই, শুধু এই নদী ভাঙার দুঃখ। এই 4-5 বার বাড়ি ভাঙলাম, এই কয়েক বছরের মধ্যে 4-5 বছরের মধ্যে 4-5 বার বাড়ি ভাঙলাম, এইবারও বাড়ি ভাঙছি। আমাদের তো চরের মানুষের তো কোনো খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেওয়ার সময় হয় যখন কোনো মনে করেন যে সরকারি ভোট চাপে, যখন কোনো মানে আসে, তখন চরের মানুষের খোঁজ খবর। ভাই অনেকদিন ধরে নদী ভাঙে, আমাদের এই ঘর বাড়ি এখন মনে করেন টাইনে আরেক জায়গায় নিতেছি, খুব সমস্যার মধ্যে আছি ভাই। জায়গা যে নিতেছি তাও মাটি কাটা নাই, যাই জায়গার কোনো অবস্থা নাই, অনেক মাটি কাটা লাগে, অর্থের অভাবে হান মাটি তো কাটা পাতে হাঁকটা হাঁকানি ভেঙে থুইতে আছি। হান পানি না শুকান পর্যন্ত কোনো হান্তি মানে তোলার মতো কোনো ব্যবস্থা নেই, এই অবস্থা ভেঙে থুইতেছি ভাই। অনেকদিন ধরে নদী ভাঙে। আমাদের এলাকাটা হলো ফজলুপুর পশ্চিম খাইটিমারি টাওয়ার বাজার। আগে নিয়ে আসছিলাম বাড়ি 50-60 হাজার টাকার মাটি কাটছি, এটাই চলে গেল। গাছ পাগলা করছিলাম সেগুলো চলে গেলো। গরু বাছুরের তো অবস্থা খারাপ, দুটা গরু বাছুর যা আছে আমি তো চিবা চাবির মধ্যে পাল্টাছি। অনেক ক্ষতি আর মতো বলা যায় না। ঘর বাড়ি ভেঙে গেছে, এক ঘর কয়বার ভাঙ্গা যায় না। আমাদের খোঁজ খবর কে নিবে? আমাদের খোঁজ খবর নেওয়ার মালিক আল্লাহ, আর কে নিবে?